বলছে। হ্যাঁ কিছু হবে না। আরেকবার আরেকবার। ওইটাই আমার মুচ্ছে দেখ খালে। কাঁচা ডিম আছে না? আনতে গেলে ইস্ট কেউ আনতে গেছে নাকি? গেছে? এটাই দুটো তো চারা। কি ওটা? এরকম পোস্ত দানা কেন ওইটা? ওটাই ফুলবে। এটা কি নাম বলো? ইস্ট সুজি পোস্তর মতো। এটা খাবার সোডা। নুন দেয় এতে? হ্যাঁ নুন দিতেই হবে, নুন না হলে হবে আর দিয়েছি ছোটা অল্প একটুখানি এতে দাও। তেল দিতে ময়ন দিতে হবে, তেল চিনি সবই ঘি দই। কি রে তার মানে আর বেশি ভেসে মাখালে হবে না, হালকা এমনি হালকা লবণ, করে পরিমাণ মেখেই মতো চাপা দিয়ে লবণ। দিতে হবে। আর ওইটা ভালো হবে। ঢেলে নেবো দাও। চিনি সবই স্বাদ মতন চিনি। লুচিটা যে ধরনের দিস খালি এতে দই আর দুধ আর ইস্টটাই লাগছে। দই দিতে হবে, দইটাই দিতে হবে। নুন দিয়ে দিয়েছে তো? বলছি নুন দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ নুন দিয়ে দিয়েছি। এইটা ইয়ে করো কেন না, এটা পারলে থেকে করে দেওয়া আর এগুলো বড্ড সাদা তেল, ভালো করে মিক্স করে নিচ্ছে। টক দই, টক দই তো টক ছাড়া মিষ্টি দিলে এটা তোলে দিয়ে একটু ভরে দিচ্ছি। হ্যাঁ একটা প্যাকেট হয়ে যাবে। মাংসটা শেষ এই সময় নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। দিয়ে দাও। কিন্তু আমি বলতে চাইছি এখন এক প্যাকেটে হয়ে যাবে তো এতে? 500 আছে তো? হয়ে যাবে। ভালো করে কি করছো বলো? মিক্স করছি, দইটা দিয়ে মিক্স করছি। এবার গরম দুধ আসছে। দইটা এ করে ভালো করে মিশছে না, এরকম করো। তো আজ মঙ্গলবার সব নিরামিষ, সমীরের আর দিনবার পূর্ণিমা করে না না, মঙ্গলবার পাবে। ওরা মঙ্গলবার করে শনিবার। গরম দুধ, জল দিয়েও ময়দাটা পর খাইয়ে দেবে তখন। দুজন মিলে দুটো ডিম এনে রেখেছে।
আজকে আমাদের মেনু হচ্ছে নানপুরি, মাংস কষা, আর দরকার নেই হয়ে গেছে। চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সন্ধ্যেবেলা হচ্ছে পকোড়া, কফি। তোমরা সবাই আজকে ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগবে। না একটু বেশি বেশি থাসলে হবে না, একটু তেল আমাদের দল থেকে 10-11টা মেম্বার মিলে আজকে ফিস্টি হচ্ছে দল থেকে। ঝুড়োগুলো খালি আমাদের ইয়ের সময় দুর্গা পুজোর সময় একটা ছেলে ভিডিও করে করছিল, করতে এসেছিল ভিডিওতে। হ্যাঁ সব কিছু নিয়েছে, স্ট্যান্ড লাগবে, মাইক লাগবে, সব নিয়ে এসেছিল। দুজন এসেছিল, একজন করছে দুর্গা মায়ের জয়, ওই গানটা গাইছিল। আমাদের দুটো রাঁধুনি। আর দিতে লাগবে না, তো ইয়ে হয়ে গেছে। তেলটা দাও খালি লাগিয়ে দিয়ে চাপা দিয়ে একটা ভিজে ওপরে তেল দিয়ে চাপা দিতে হবে। না গো, একটু ভিজে ন্যাংরা দিয়ে চাপা দিলে আরো ভালো ভালো। না আগে করতে হবে, এই দিকটা খালি মাখতে আর আচ্ছা এরা মনে হয় তেলে ভাজেনে না কি, এমনি রুটি মতো করেছে। রে তুমিও নানপুরিটা যখন খাবে তেল থাকবে না। হ্যাঁ তেলে লুচিতে যেমন তেল জব জব করে, এতে টেনে নেয়। এই ময়দাটা থাকবে থাকবে। এটা তেল মাখিয়ে এবার চাপা দিয়ে দেবে, সেই বিকালবেলা খোলা হবে। তাহলে আমি চলে যাই। এটা মাছবি তো? এখানে রোদ্দুর আসবে তো? ছাদে দিয়ে আসবো? না না কিন্তু রোদ সবসময় চলে যাবে কিছুক্ষণ পরে, হবে না, এটাই থাকবে। ছাপা দিয়ে রোদে দিতে হবে। জলটা তখন গরম আছে, থাক। জলটা গরম আছে। আছে, এটা একটু মুছে নে থাকে। আবার বিকালবেলা আসছি, আমাদের আইটেমটা কমপ্লিট হবে। এখন রাখছি, ফিরে আসছি বিকেল 5টার পর। এখন ব্রেক নেওয়া হচ্ছে। পকোড়ার জন্য এখানে আমাদের একটু পেস্ট করে নেওয়া হয়েছে সব রকম। তো দেখতেই পাচ্ছ আমি পকোড়ার জন্য রেডি করছি। ভিনিগারেতে দেওয়া ছিল মাংসটি, তো মাংসটা ওখান থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি নিংড়ে নিংড়ে, যাতে জুসটা পড়ে যায়। এবার এটাকে আমি মিক্স করব। প্রথমেই দিয়ে দিলাম অ্যারারুট, দিয়ে দিলাম, তারপর দিলাম কর্নফ্লাওয়ারটা খুলছিল। তো আদা রসুন তো আমার দেয়াই ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, হালকা করে হলুদ দিতে বললাম। তো একটা ডিম ফাটিয়ে দিয়েছি, একটু হালকা করে গুঁড়ো লঙ্কা, একটু সামান্য নুন, তো যতটা পরিমাণ দেওয়ার দেখে একটু দিয়েছি। কর্নফ্লাওয়ার দেব আর হালকা একটু ময়দা দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করলাম। আর একটুখানি মশলা ছিল বিরিয়ানির মশলা, ওটাও একটুখানি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে তো এটা ভাজার জন্য রেডি হচ্ছে। যতই মাখছি তো এ থেকে জল বেরিয়েই যাচ্ছে, কেন জানি না, মনে হয় অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের জন্য বেরোচ্ছিল। তো সেই জন্য এতে একটু আমি বেশি করে একটু ময়দা অ্যাড করলাম। তো আমি এইভাবেই তৈরি করি, তোমরা কিভাবে তৈরি করো আমি জানি না। চলো লাইট মার ফোনে বল, এবার ও তো বল। আমি আবার যা হালকা করে ভেজে একবার তুলে নিচ্ছি, আবার ভাজলে তবে লাল লাল হবে। বলো বলে দিই, হাফ হাফ করে পকোড়াটা ভেজে তুলে নেওয়া হয়েছে, আর একবার করে ভাজা হবে। তো তার জন্য আবার ভাজতে হবে কড়কড়ে হওয়ার জন্য।
ওখানে কাঠের আছে তো। এখানে আমাদের রান্না মোটামুটি চলছে। চাটনি কমে যাবে না? পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসর জন্য। কফিটা করতে বলছি, আমার সন্ধ্যাবেলা চা নাহলে আমার ভালো লাগে না। এই একদিকে চাটনি হচ্ছে আর একদিকে কফি হচ্ছে। পকোড়া হয়ে গেছে। আমাদের এখানে আজকে আপাতত এসছে 1 2 3 4 5 6 7 জন মিলে রান্না করছি। আর 3 জন এখনো আসেনি। 3 জন আসবে কফির টাইমে, আপনাদের সবাইকে দেখাবো। আগুনটা জ্বলছে খালি। বাপরে বাপ, কাঠে রান্না আমারও করতে ভালো লাগে, কিন্তু মাছতে ভালো লাগে না। আমারও খালি মাছতে ভালো লাগে। তুমি রান্না করতে হলে আমি রান্না করে দেবো সব করে, আর নয়। গ্যাস কাঠে রান্না করলে না, গ্যাসে রান্না করতে ইচ্ছা করবে না। না গ্যাসে মনে হবে জাল দিয়ে মনে হবে হচ্ছে না কেন, হচ্ছে না কেন। আমি স্টোভে রান্না করে আমার তো আর আমার স্টোভটা হাঁই করে জ্বলে তো। বন্ধ করবি না, দেখা যাবে তো। লম্বা ধরে নিস তো। নে, আমি প্রথমেই নিয়ে নিলাম। এইটার জন্য এমন হয়ে গেছে রাস্তাটা। দেখো না, বলছে যা খায়েগা। সময় হয়নি, তার জন্য গোটা মাছই দেওয়া হয়েছে। মাছটা সাইজটা দেখুন খালি, যদি আর একটু জায়গা থাকতো না পুরোটাই দেওয়া হয়ে যেত। ফিস্টির জন্য আবার কিরকম দরকার, তাই তো? দে দে দাঁড়া, আবার যখন এই হবে তখন দেখা যাবে। হ্যাঁ ওই জন্যই তো বলি, ভয় লাগবে না। তাহলে তোমার হাতা করে দিতেই কি আছে, ছাড় দিতে হবে না। আগে সব ভর্তি করে দিওনি, আগে সবে দাও দিয়ে আবার তো না না, এইগুলো আমার পেটে যাবে। এইগুলো লাল লাল পান্তুয়া আছে, লাল লাল পান্তুয়া, এটা সাদা। পাঁপড়, কষা মাংস, চাটনি, নানপুরি হয়েছে। কমেন্ট করে বলো আজকে রান্নাটা আমাদের পারফেক্ট হয়েছে কি না, আর ভিডিওটা কেমন লাগলো। আমার ঘন্টু এখানে ছটপট করছে খিদেতে। ওরে বাবা, ও খাই গো, দেখো আমার ঘন্টুও নান খায়। ধর 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 ধর, আমি ওকে দিয়ে রাখি এখানে, ঝপঝপ করে খেয়ে নে। সর, জল দেবো, সর। ওর খুব জোর খিদে পেয়েছে, ওকে আজকে খেতে দেওয়াই হয়নি রান্নার চাপে। ওকে জল আর লুচি নানপুরি দিয়ে দিয়েছি। দেখো তোমরা বলো খরগোশে জল খায় না, আমাদের খরগোশ জলও খায়। আমাদের খরগোশ খালি ভাত খায় না। হ্যাঁ গো, বলছিল খরগোশ জল খায় না। আমার পাতে খালি 2 পিস নানপুরি এসেছে, এখনো সবজি আসবে। সরি, সবজি না, মাংস আসবে। তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, আমার পাত খালি, আমার পাত খালি দাও। ইয়া, হ্যাঁ আমার লেগ কয়, লেগ খুঁজতে বেরো, আমি জানি না। নাও তোমার লাইট মারছি, দেখো। ব্যাস ব্যাস, আর দিও না, আমি এমনিতে মাংস বেশি খেতে পারি না। দিওনি গো, একটা লেগের সাইজ দিয়েছে আমাকে অনেক কষ্টে খুঁজে খুঁজে। তুমি কি করছো? হাত দে, মাংস কামড়াতে দিকে ফেলে দাও।
ভালো লাগছে না এখন খেতে খুব ভালো লাগে, তাই আমি বেশি মাংস খাই না, লেগটাই খাই দেখে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তবে আমি জানতে পারবো ভিডিওটা কেমন হয়েছে। তো নেক্সট ভিডিও আসছে আমাদের গোটা সেদ্ধ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।